গো ও মুসলমান, শুনে রাখো, আমরা মাদ্রাসাতে যা শিক্ষা অর্জন করেছি, যা শিখছি, আমরা আরেকজনকে শিক্ষা দিব, এটা হচ্ছে উত্তম। কারণ কেননা আমি চিরকাল থাকবো না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও মুসলমান, শুনে রাখো গো, আমি রব্বুল আলামিন আপনাদেরকে বানাইলাম আমার নবীজি যেভাবে চলাফেরা করেছে, আমার নবীজি যেভাবে দিনকাল কাটাইল, বসার মধ্যেও সুন্নত আছে, খানার মধ্যেও সুন্নত আছে, বিভিন্ন। তুমি যদি হাতের নখ কাটো গো মুসলমান ইমানদারেরা, হাতের নখের দ্বারা তো সওয়াব আছে। তুমি যেভাবে খাও, যদি নবীজির সুন্নত তরিকা মতো কানা দানা করতেন, তাহলে অনেক সওয়াব অর্জন করে যাইতো। ও মুসলমান, শুনে রাখো গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইলাম, নবী যেভাবে চলাফেরা করেছে, ওই নবীর উম্মত তোমরা, ওই নবীর উম্মত তোমরা, ওই আল্লাহর গোলাম হইলাম আমরা। ও মুসলমান, শুনে রাখো, স্পষ্ট ভাষায় শুনে রাখো, আমার নবীজি যেভাবে চলাফেরা করেছে, সবাইকে ওই রকম ভাবে দেখায় দিয়ে গেছে। ও মুসলমান, শুনে রাখো গো, কত মানুষ মাত্রার সাথে কেন পড়ে, কেন পড়ে মুসলমান ইমানদারেরা, শুনে রাখো গো, মাদ্রাসাতে পড়ে শিক্ষা অর্জনের জন্য মুসলমান ইমানদারগণ। ওয়াইরুকুম আনতা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ও মুসলমান ইমানদারগণ, নবী করিম ফরমায়াছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন, সে হলো উত্তম। কারণ কেন না আমি চিরকাল থাকবো না। ও মুসলমান, শুনে রাখো গো, কারণ কেন না আমি চিরকাল থাকবো না, এই জন্য আমি শিখছি, আরেকজনকে শিক্ষা দিব। ও মুসলমান ভাইরা, সেটা হলো উত্তম। ও মুসলমান ইমানদার, শুনে রাখো গো, তুমি যখন কবর দিয়ে যাইবা, তুমি চিৎকার করবা, তোমার সামনে কেউ আসবে না, কে আসবে না, অন্ধকার কবর, আলো নাই, বাতি নাই, জানালা কেতা বালিশ কোনো কিছু থাকবে না। ও মুসলমান, শুনে রাখো, ওই কবরে দিনের বেলা যদি তুমি হেঁটে হেঁটে যাও, ওই অন্ধকার কবরে ভয়ঙ্কর করে মুসলমান ইমানদারগণ। আর আমাকে যখন অন্ধকার কবরতে যখন শোয়াইবে, তখন আমরা কি জবাব দিব মুসলমান ইমানদারগণ? মান রব্বুকা মান নাবিয়ুকা, তোমার দিন কি? ও মুসলমান ইমানদারগণ, তোমার নবীকে, তোমার মালিককে, তোমার নবীকে তুমি কিভাবে চলাফেরা করেছো? যখন এরকম প্রশ্ন বিদ্যুৎ করবে মুসলমান ইমানদারগণ, সওয়াল জবাব যখন হইবে মুসলমান ইমানদারগণ, কি জবাব দিবা গো মুসলমান ইমানদারগণ? এই জন্য মাদ্রাসাতে পড়ালেখা করো, দিনী ইলম তালাব করো। ও মুসলমান, শুনে রাখো, কোরআন শরীফ শুধু আমার জন্য ফরজ না। ও মুসলমান ইমানদারগণ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপরের জন্য কোরআন শরীফ পড়া ফরজ। ও মুসলমান ইমানদার, শুনে রাখো, আজকে অনেক কিছু দুনিয়াতে আসলা, কোনো কিছু বলার বাহিরে মুসলমান ইমানদারগণ আজকে এমন ভাবে রয়েছ,
তুমি বলতে সময় ডুবে আছো। মুসলমান ইমানদারগণ শুনে রাখো, আজকে আছে কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও মুসলমান, সময় থাকতে আমরা আল্লাহর দিক দিয়ে আমরা মনটা দিল করি, আল্লাহর দিক দিয়ে আমরা ইয়ে হই। আল্লাহ আল্লাহ বল মুমিন মুখে মুখে, আল্লাহ আল্লাহ বল মুমিন মুখে মুখে। সে আমার আল্লাহ তাআলার নাম, কত পবিত্র নাম। আল্লাহ করে ডাক দিলে ও মালিক, ও মালিক, ও আমার আল্লাহ, ও আমার রব, তিনি আমার সব, এরকম ভাবে ডাক দাও। ও মালিক, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ঘন, আজকে আমরা দুনিয়াতে আসলাম, রং তামাশা করে দুনিয়া চলবে না। রং তামাশা করে দুনিয়াটা আজকে এরকম হয়ে গেছে। মুসলমান চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদারগণ শুনে রাখো, আজকে দুনিয়াতে আসলা, শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। মুসলমান ইমানদারগণ, তুমি যে কোনো কোরআন শরীফ আর্থে বইতে, তুমি বইরাতে শোয়া অবস্থায়, যে কোনো অবস্থায় তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি তাফসীর পড়ো, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপবার ভার। ও মুসলমান ইমানদারগণ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম পড়িলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হবেন। মুসলমান ইমানদারগণ শুনে রাখো, আজকে